নগর ভবন নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টা এমন কেহ কারে নাহ ছাড়ে সমানে সমানে। সবশেষ সোমবার 16 জুন নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। নগর ভবনে এটি তার প্রথম সভা, যেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র লেখা রয়েছে। ইশরাক হোসেন এর আগেই ঘোষণা দিয়েছিলেন, সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথ আয়োজন করবেন। এরপর তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে সেই স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের জানাই শুভ সকাল। অবশ্যই প্রতিটা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে। আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবি পাওয়া অনেক দূরের কথা। দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও। বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায় পালানোর সুযোগ থাকবে না। এদিকে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ উল্লেখ করে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই স্থানীয় সরকার বিভাগের। তবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। প্রায় প্রতিদিনই ইশরাক হোসেন যাচ্ছেন নগর ভবনে। সাধারণ মানুষের প্রশ্ন, এই বিরোধের শেষ কোথায়, অবসানই বা কোথায়? তবে এটা ঠিক যে দুপক্ষেরই সুপ্রিম অথরিটি ছাড়া সমস্যা জিয়ে রাখা বা সমস্যার সমাধান সম্ভব নয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।